আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে যারা লিডারশিপে আছে, ব্যবসা বাণিজ্যে, তাদের প্রায় সকলে আজকে এখানে উপস্থিত এবং বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে যে বড় বড় ব্যবসায়ীরা আছে সবাই কিন্তু আজকে এখানে এসছে এবং আসার পেছনে এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, একটা হচ্ছে আমাদের লেবার ইস্যু। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু, একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত ওনাদের কথা শুনেছি, ব্যবসায়ীদের ওনাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং এখান থেকে যেটা প্রতীয়মান হয় পরিষ্কারভাবে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। কারণ বাংলাদেশ এখন একটা বড় ধরনের আপরাইজিংয়ের পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। সুতরাং এটা একটা বিষয়। আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে, জাতিসংঘকে, যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা, এই মুহূর্তে রেডি আছে কিনা, যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে চিঠি দেয় এবং ইউএনের রিপ্রেজেন্টেটিভরা এখানে এসে সরেজমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা আছে কিনা এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে। আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন। আমি শুধু এইটাই বলবো যে লেবার ইস্যুতে যে আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই, কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো, নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে, সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করা দরকার, কিংবা ইউনিয়নগুলো এফেক্টিভলি কাজ করতে পারবে কিনা এটাও বিবেচনা করা দরকার। কারণ এগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে, দেশের বাইরে, এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। আমি অতটুকু তো শেষ করছি। আমার মনে হয় ওনাদের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের বাবু কথা বলবে এখন। ধন্যবাদ। বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিজনেস কমিউনিটি যারা আমরা শিল্প পরিচালনার দায়িত্বে আছি, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি, ওনাদের কাছে সময় চেয়েছিলাম, আমাদেরকে ওনারা মূল্যবান সময় দিয়েছেন। আমাদের অনেকগুলো বিজনেস কনসার্ন আছে, বাট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডিফারমেন্ট নিয়ে কথাবার্তা বলা, আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট। লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা জেনে থাকবেন 124টা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে। 124টা পয়েন্টের মধ্যে আমরা 122টা পয়েন্টে একমত হয়েছি। যে 2টা পয়েন্টে আমরা একমত হতে পারিনি, এটার বাস্তবসম্মত কারণ আছে। 20 জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যেটা আছে শতকরা 20 জন। একটা শিল্পে যদি 5,000 লোক থাকে, 3,000 লোক থাকে, 10,000-এর উপর লোক আছে, এমন শিল্প আছে আমাদের, সেখানে মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন। 20 জন নিয়ে ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন
যাদের ইল মোটিভ আছে, বাড়িওয়ালা যেখানে 20 জন 50 জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন, তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নেবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন, ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন। আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই, সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনো প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না। এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি, আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে। প্রশ্ন নির্বাচনের বিষয়ে না, নির্বাচনের বিষয়ে তো শুধু বাংলাদেশের ব্যবসায়ী না, বাংলাদেশে যারা ব্যবসায়ীটা আছেই, বিদেশি বিনিয়োগকারীরা আছে, আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে, সকলে একটাই কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত, এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে। অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য।